হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ অনেক দিন পরে আপনাদের মাঝে নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো চলুন সরাসরি রান্নায় চলে যাই। এখানে উপকরণের মধ্যে আছে সয়াবিন আর টুকরো করে রাখা আলু, আর এখানে মশলার মধ্যে আছে মরিচ গুঁড়ো, এখানে জিরা আর আদা বাটা, আর এখানে আছে হলুদ গুঁড়ো। আমরা সয়াবিনটাকে গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এই তো উপকরণগুলো। এখন সয়াবিনের উপরে আমরা সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে ভালো করে একটু মেখে নিব। সয়াবিনগুলো মাখা হয়ে যাওয়ার পর আমরা রান্নায় চলে যাব। এখানে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দিব। প্রথমে আমরা আলুগুলো ভেজে নিব। টুকরো করে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দেওয়া হলো। এরপর এর মধ্যে আমরা সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। এবার এগুলোকে ভেজে উঠিয়ে নিব। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেই আমরা সয়াবিনগুলো ভেজে নিব। সয়াবিনগুলো ভেজে রান্না করলে খেতে ভালো লাগে। আমরা সয়াবিনগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এগুলোকে উঠিয়ে নিব। সয়াবিনগুলো উঠিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আবার পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হলো। এবার সম্বারের জন্য আমরা 2টো তেজপাতা দিয়ে দিব আর সামান্য পরিমাণ জিরা দিয়ে দিব। এগুলো একটু হালকা ভাজা ভাজা হওয়ার পর এর মধ্যে আমরা রেডি করে রাখা মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এবার মশলাটাকে ভালো করে ভেজে নিব। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে এ পর্যায়ে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। এবার আলুর সাথে মশলাগুলো আবার একটু ভেজে নিব। এবার এর মধ্যে আমরা ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিব। সয়াবিনগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে আবার ভালো করে একটু মিশিয়ে নিব। সবগুলো একসাথে কিছু সময় ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এ পর্যায়ে ঝোল দিয়ে দিব। ঝোলটা যে যার পরিমাণ মতো দিয়ে দিবেন। ঝোল দেওয়ার এ পর্যায়ে গ্যাসটা একটু বাড়িয়ে দিতে হবে। আমাদের ঝোলটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমরা গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আমরা এখানে গুঁড়োটা ইউজ করেছি, অনেকে বাটাটাও ইউজ করতে পারবেন। এ পর্যায়ে আমরা 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘিটা অপশনাল। ঘি দেওয়ার ফলে এই তরকারির স্মেলটা অনেক ভালো আসবে। আমাদের আজকের সয়াবিন আলুর তরকারি রেডি হয়ে গেল। তো আমাদের আজকের রেসিপি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের কমেন্টে বলে যাবেন। আমাদের পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দিবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।